হ্যালো, নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ভালো কিন্তু থাকতেই হবে। এনে কি তোমরা আমাদের পরিবারের সদস্য বলে কথা। তো আজও কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরো একটা অদ্ভুত আর ভৌতিক ঘটনা। আজকের ঘটনাটা দারুণ হতে চলেছে। আজকের ঘটনাটা আমাদের বলে অশোক দাদাভাই। তার সাথে এই ঘটনাটা তার ৪ বন্ধু মানে ৩ বন্ধুর সাথে যখন ঘুরতে গিয়েছিল তখন ঘটে। না কোথায়? মন্দারমণিতে। মন্দারমণি আমরা কিন্তু সবাই জানি খুব সুন্দর জায়গা, কিন্তু তার সাথে কিছু এমনও আছে ভৌতিক জায়গা সেখানে। আজকে কিন্তু এরকমই ঘটনাটা হতে চলেছে বেশ দুর্দান্ত। তাই জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই বলবো, যদি এখনো অবধি এই ভিডিওটাকে লাইক না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে লাইক করে নাও। যদি এখনো অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদের প্রিয় মানুষের সাথে কিন্তু অবশ্যই ঘটনাগুলোকে শেয়ার করে দিও। তো চলো এবার তাড়াতাড়ি করে ঘটনা দিকে যাই। তো অশোক দাদা ভাই আমাদের ঘটনাটা কিছু এরকম ভাবে বলে। আমার নাম অশোক। আমি কলেজে পড়ি এখন। আর আমরা বেশ অনেক বছর হয়ে গেছে কোনো জায়গায় ঘুরতে যাইনি। আর তাই জন্য এইবারে আমরা কিন্তু ভেবেছিলাম যে গরমের ছুটিতে আমি আর আমার ৩ বন্ধু, আমার ৩ বন্ধুর নাম কিন্তু আমি কাল্পনিক দিলাম। আসল নামগুলো দিলাম না। তো একজনের নাম দিলাম আমি রাহুল, একজনের নাম দিলাম শুভ, আর একজনের নাম দিলাম গোপাল। তো আমরা ৩ জন আর আমাকে নিয়ে ৪ জন আমরা ডিসাইড করলাম যে আমরা এক জায়গায় ঘুরতে যাব। তো এরকমই এক সন্ধেবেলায় আমরা যখন পাড়ার মোড়ে বসে সবাই গল্প করছিলাম, তখন হঠাৎ আমাদের মধ্যে কথা হলো যে, "ভাই, গরমের ছুটি তো পড়ে গেল। কোনো জায়গায় কি ঘুরতে যাওয়া হবে না? এত বছর হয়ে গেল।" আর প্রত্যেক বছরই কিন্তু আমরা গরমের ছুটির সময় এই একটাই কথাই বলতাম যে, "ভাই, কোনো জায়গায় কি ঘুরতে যাওয়া হবে না এই গরমের ছুটিতে?" আমরা ভাবতাম, বলতাম, মানে সবাই মিলে প্ল্যানিং করতাম এখানে যাব ওখানে যাব, কিন্তু পরে গিয়ে আর যাওয়া হতো না। এইবারেও সেম। আমরা যখন কথা বলি তখন কিন্তু আমরা কলেজে থার্ড ইয়ারে পড়ছি, মানে বেশ একটা ভালো এজে চলে এসেছি। তো তখন আমরা ডিসাইড করলাম যে এবারে আমরা যাব। আমরা ডিসাইড করলাম আমরা এবারে মন্দারমণি যাব। তো সবাই মিলে ডিসাইড করার পর আমরা তখন বললাম যে, ভাই দেখ, প্রত্যেকবার আমাদের কিন্তু এই প্ল্যান হয়, যাবো, এখানে যাবো, ওখানে যাবো। কিন্তু যাবার হয় না। এইবারে এইজন্য আগে আমরা হোটেল বুক করে নেব। তারপর কিন্তু যাওয়া হবে ভাই। আগে হোটেল বুক করব। তখন আমরা সবাই মিলে ওখানে বসে ডিসাইড করলাম যে মন্দারমণি যাওয়া হবে কি অন্য জায়গায় যাওয়া হবে। এই ওই করতে, করতে সবাই মিলে কিন্তু এগ্রি হলাম আমরা কিসে? না, মন্দারমণিতে। আর তাও কিভাবে ডিসাইড করেছি জানো আমরা? আমরা খাতা, পেন, কাগজ নিয়ে সবাই একটা করে চিট বানিয়েছি। চিট বানিয়ে ওর মধ্যে লিখেছি জায়গার নাম, কোথায়, কোথায় যাওয়া হবে। তার মধ্যে বলেছি যেই চিটটা মানে যেই জায়গাটার নাম বেশি বার আসবে সেই জায়গাটায় যাওয়া হবে। তো সবাই ৩ বার করে তুলেছে। তার মধ্যে থেকে মন্দারমণি সবথেকে বেশি বার এসছে সবার। তো ওইজন্য আমরা কিন্তু প্ল্যান করলাম যে আমরা মন্দারমণিতেই যাব। তো আমরা চটজলদি তখন সবার কাছে হাতে টাকা পয়সা ছিল। আমরা একটা ভালো এজেও চলে এসেছি, কেন কি আমরা থার্ড ইয়ারে পড়ি তখন। তো আমরা সবাই মিলে তাড়াতাড়ি করে কি করলাম, একটা হোটেল বুক করলাম। মন্দারমণিতে দেখলাম ওই হোটেলটা নতুন তৈরি হয়েছে। একদম নিউলি বিল্ড একটা হোটেল। তো ভালো কথা। আমরা ওটা দেখে আমরা বললাম যে এখন নতুন, নতুন মানে সব জিনিসপত্র হোটেল-ফোটেল পরিষ্কারও হবে। আর তার সাথে, সাথে একটুখানি এখন নতুন, নতুন ওরা লোক রাখার জন্য টানার জন্য কিন্তু কিছু অফার-টফার দেবে। দেখ ভালো করে। তো ওইসব দেখে আমরা দেখলাম যে হ্যাঁ, ভালো কম টাকায় পাওয়া যাচ্ছে। রুমগুলো ভালো, পরিষ্কার-পরিচ্ছন্ন। তো আমরা এই দেখে কিন্তু তাড়াতাড়ি করে ফোন দিয়ে দেখে বুক করে দিলাম। বুক করে দেবার পর আমাদের তো মনের ভিতর খুব খুশি যে এবার আমরা যাব মন্দারমণি ঘুরতে। আর সবথেকে বড় কথা, আমরা কিন্তু বুক করেছিলাম পরের দিনই। ঠিক আছে? আর মানে আমরা এখনই সঙ্গে, সঙ্গে বাড়িতে গিয়ে জামা প্যান্ট গুছিয়েই কিন্তু কালকে বেরিয়ে যাব মন্দারমণির জন্য। ঠিক আছে? এবার আমরা তাই করি। তাড়াতাড়ি ওখানে বসে গল্প-টল্প করে আমরা সব ডিসাইড করে নিলাম। ভাই তুই এই করবি, তুই ওই করবি, তুই এই টাকা দিবি, তুই ওই টাকা দিবি। মানে এক্সাইটমেন্ট, ওই যে খুশিটা বুঝতেই পারছো তোমরা। তো আমরা তাড়াতাড়ি করে কথাবার্তা বলে কিন্তু সবাই সবার মতো বাড়ি দৌড় দিলাম জামা প্যান্ট গোছাতে। আমরা সবাই বাড়িতে গিয়ে জামা প্যান্ট গুছিয়ে নিজে সবাই সবাইকে ফোন করে নিলাম। ঠিক আছে? মানে রাহুল আমাকে ফোন করলো, শুভ রাহুলকে ফোন করলো, গোপাল
কাউকে ফোন করলো, আমাকে ফোন করলো বা রাহুলকে ফোন করলো, এরকম সবাই সবাইকে জানিয়ে দিল তাড়াতাড়ি করে যে ভাই জামা প্যান্ট গোছানো হয়ে গেছে, প্যাকিং কিন্তু পুরো কমপ্লিট, কালকে সকালবেলা কিন্তু কখন বেরোতে হবে বল। তো আমরা সকালবেলা সবাই বলেছিলাম যে 5টা 15 যে বাসটা আছে ওই বাসটা ধরে বেরোবো আমরা। সবার সাথে এগ্রি হয়ে গেল, সবাই এগ্রি হয়ে গেল। আমরা কিন্তু সেদিনকের মতো তৈরি হয়ে বাড়িতে সবাই বলে দিলাম। বাড়ির থেকে কোনো আমাদের ঝামেলা ছিল না। আর আমরা সব জায়গায় ওই 4 বন্ধুই যেতাম। কোনো জায়গায় গেলে মানে পাড়ার মধ্যে 4 বন্ধুই ঘুরতাম। বাড়ির লোক সবাই জানতো। 4 বন্ধুর বাড়িতেই 4 বন্ধুর বিষয় জানতো। তো কোনো অসুবিধাও ছিল না। তো এই করে কিন্তু আমরা তাড়াতাড়ি করে প্যাকিং-ট্যাকিং করে সবকিছু করে আমরা শুয়ে পড়ি। সকালবেলা তাড়াতাড়ি করে আমরা 4:30টার সময় উঠি। 4:30তে উঠে সবাইকে ফোন করে দেখে নিই যে সবাই উঠে গেছে নাকি। তাড়াতাড়ি করে রেডি হয়ে কিন্তু আমরা বেরিয়ে যাই। আমরা যে 5টা 15 বাসটা আছে ওই বাসটা পেয়েও যাই। বাসে উঠে আমরা খুব আনন্দ করতে একদম এনজয় করতে গান শুনতে বই দেখতে কিন্তু মন্দারমণির রাস্তায় পথে চলা শুরু করি। তো বেশ অনেক ঘন্টা পর বাসের জার্নি করে কিন্তু আমরা পৌঁছে যাই কোথায় না মন্দারমণি। মন্দারমণি পৌঁছে যাবার পর আমরা তো হোটেল বুক করেই রেখেছিলাম। ওখানে নামতেই দেখলাম কিছু লোক আমাদের ঘিরে ধরলো। আমরা বাস থেকে নামতেই দেখলাম আমাদেরকে 4-5 জন ছেঁকে ধরলো যে দাদা দাদা রুম লাগবে, আমাদের কাছে ভালো হোটেল আছে, ভালো রুম ভালো এই। আমরা বললাম যে না দাদা আমাদের রুম বুক করা আছে। তো ওরা সবাই জিজ্ঞাসা করছে কোন রুম কোন হোটেল। হ্যাঁ, তো আমরা বললাম আমাদের হোটেল বুক করা আছে, আপনাদের চিন্তা করতে হবে না, এই হোটেলের নাম বুক করা আছে। তো ওরা আমাদের ছেড়ে দিল, আমরা আমাদের হোটেলের দিকে বললাম ঠিক আছে। আমরা হোটেলে গেলাম, হোটেলে গিয়ে আমরা রিসেপশনে বললাম যে আমাদের বুকিং রয়েছে অনলাইনে। ওরা দেখে নিল, দেখে নেবার পর আমাদের ওখানে যা যা হোটেলের কাজ করতে হয় সাইন টাইন করা লেখা টেখা ওগুলো করে দিলাম, আমাদের নাম ঠামগুলো লিখে দিলাম। করে আমরা কিন্তু রুমে চলে যাই। আমাদের ব্যাগগুলো আগে ওরা নিয়ে গিয়ে রুমে পৌঁছে দেয়। আমরা তারপর 4 জন পরে ফাঁকা হাতে রুমে চলে যাই। রুমে গিয়ে দেখলাম বেশ ভালো রুম, কোনো অসুবিধা নেই। কিন্তু পুরো হোটেলটা বড্ড ফাঁকা, বড্ড ফাঁকা। মানে কোনো আওয়াজ নেই, কোনো সাউন্ড নেই, কিছু নেই। ঠিক আছে? একদম নিস্তব্ধ পুরো একদম আমাদের যে হোটেলটা ছিল। তো যখন আমরা দেখলাম তখন আমরা নিজেদের মধ্যে কথা বললাম যে ভাই হোটেলটায় কেউ নেই নাকি? তখন সবাই আমরা বললাম ও আছে ছাড় না বাদ দে। আমরা ওইসব বলতে রুমে চলে গেলাম। রুমে গিয়ে আমরা আমাদের মতো ফ্রেশ হয়ে সব টিভি চালিয়ে গান টান চালিয়ে একদম আনন্দ করছি। আর সত্যি কথা বলতে আমরা কিন্তু কোনো রকম ড্রিঙ্ক করি না। ঠিক আছে? কোনো রকম ড্রিঙ্ক করি না, কোনো রকম নেশা করি না, শুধু সিগারেটটা ছাড়া। কিন্তু সিগারেটটা খাই আমরা সবাই। তো আমরা সবাই প্যাকেট থেকে সিগারেট বার করলাম। 4 জনের জন্য 4টে। বার করে আমরা সবাই সিগারেট খাচ্ছি আর জানলা পাল্লা খুলে আমরা কিন্তু যে দৃশ্যটা ওটার মজা নিচ্ছি। এর মধ্যে থেকে আমাদের একটা বন্ধু বলে এ ভাই এই রুম থেকে তো কিছু দেখাই যাচ্ছে না। তখন আমরা সবাই ওকে বলি এই তুই চুপ করে খাটে বসে সিগারেট খা, এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না, সমুদ্রের ধারে চল ওখানে গিয়ে দেখবি। তো এইসব আমরা ইয়ার্কি মারছি সবাই মিলে। তো বেশ কিছুক্ষণ পর আমরা ডিসাইড করলাম যে ভাই একটুখানি সমুদ্রের ধারটা ঘুরে আসি। রুমে তো চলেই এসেছি, কোনো ঝামেলা নেই, আর একটু সমুদ্রের ধারটা ঘুরে আসি, একটু দেখে আসি কিরকম। তো আমরা এই বলে সবাই রুম থেকে বেরোলাম। রুম থেকে বেরিয়ে তালা মেরে আমরা করিডোর থেকে হেঁটে সব ইয়ার্কি করতে যাচ্ছি। তো এবার দেখছি কিন্তু সব রুমে পর পর যাচ্ছি যখন দেখছি সব রুমে তালা মারা। এবার আমরা সবাই মিলে বলছি এ ভাই এই রুমেও তালা মারা, এই রুমেও তালা মারা, কেউ নেই নাকি রে? না সব তালা মেরে ঘুরতে গেছে। তখন আমাদের মধ্যে থেকে একটা বন্ধু বলে এই তোর কি কাজ আছে বলতো, তালা মারা কি নেই, তুই চল না তোর মতো, তুই সমুদ্র ফেলে দেবো তোকে নিয়ে গিয়ে। ঠিক আছে? এই করতে আমরা যাচ্ছি। এবার ওর মধ্যে থেকে আমাদের যে রাহুল বলে বন্ধুটা ছিল ও হট করে রিসেপশনে গিয়ে বসে বলে যে ও দাদা তোমাদের হোটেলে কেউ নেই নাকি গো? তখন কিন্তু যে হোটেলে রিসেপশনে যে ছিল সে বলে না না স্যার সবাই রয়েছে, বুকিং রয়েছে, ওরা আসবে। ঠিক আছে? ওরা সবাই টাইম হলে ঢুকে যাবে। তখন আমরা সবাই বললাম ও আচ্ছা ঠিক আছে হবে হয়তো, আমরা অতটা কেয়ার করিনি আর বলে আমরা কিন্তু সবাই চলে যাই সমুদ্রের ধারে। সমুদ্রের ধারে গিয়ে কি বলবো এত সুন্দর একটা দৃশ্য। ঠিক আছে? মানে আমরা সবাই মিলে আনন্দ করে দৃশ্যর মজা নিচ্ছি। কেন কি এমনি আমরা অনেক বছর হয়ে গেছে ঘুরতে যাইনি, তো এত বছর পর একটা জায়গায় ঘুরতে গেছি, দৃশ্যর তো মজা নিতেই হবে।
আমরা সবাই দৃশ্যর মজা নিচ্ছি। ওর মধ্যে দেখছি গোপাল জলের মধ্যে ঝাপাত করে পড়লো, ঠিক আছে, প্যান্ট ট্যান্ট ভিজিয়ে বসলো। তার মধ্যে দেখছি ওকে রাহুল ধরে টানছে জলের মধ্যে। মানে এই মানে যা বলা হয়, মানে বন্ধুরা মিলে যা করে আর, ঠিক আছে, এই সব হচ্ছে। আর তার মধ্যে থেকে আমি আর শুভ দুজন মিলে দাঁড়িয়ে ওদের কিল্লা দেখছি যে কি করছে দুজন মিলে জলের মধ্যে, ঠিক আছে, মানে টানাটানি লাপালাপি এইসব করছে, ঠিক আছে। তো বেশ ওদের দেখে আমরাও মজা পাচ্ছি যে না, কেউ তো মজা করছে আমাদের মধ্যে থেকে, ওদেরকে দেখে আমাদের মজা হচ্ছে। আমরা সেই কি মানে হাসি, ঠিক আছে, মানে হাসতে হাসতে পারলে আমরা ওই বালির তলে ঢুকে যাই, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো বেশ ভালো অনেকক্ষণ ধরে আমরা টাইম স্পেন্ড করলাম সমুদ্রের ধারে। তারপর আমরা সবাই বললাম এই চরে এবার যাই হোটেলের দিকে, খিদে পেয়েছে। এবার ওই বলে আমরা কিন্তু ওই ভেজা হাত পাই সবাই চলে গেলাম ওখানে হোটেলে খেতে, ঠিক আছে, মানে রেস্টুরেন্টে খেতে। গিয়ে আমরা রেস্টুরেন্টে সবাই চিকেন ভাত এইসব অর্ডার দিলাম, আলু ভাজা ডাল সব একদম হেভি খাবার। আমরা কিন্তু মাছটা কেউ প্রেফার করি না খাওয়াটা, ওই কাঁটা বেছে বেছে খেতে না ভালো লাগে না, ওই জন্য চিকেনটাই ঠিক আছে। তো আমরা সবাই চিকেন ডাল ভাত আলু ভাজা পেঁয়াজ স্যালেড সব রয়েছে, ভালো করে খাবার দাবার খেলাম ওই ভেজা হাত পাতেই। গিয়ে কিন্তু আমরা চলে গেলাম আমাদের রুমে। রুমে গিয়ে সবাই একদম টানা ঘুম, ঠিক আছে, ওখানে গিয়ে অতক্ষণ সমুদ্রের ধারে লাপালাপি করেছি, এতটা জার্নি করে গেছি, খাওয়া দাওয়ার পর পেয়েছে চোখে খুব ঘুম, আমরা ঘুমিয়ে পড়েছি। ঘুমানোর পর আমরা আবার সন্ধেবেলা বেরিয়েছি, ঠিক আছে, সন্ধেবেলা বেরোলাম, কিন্তু ওখানে খুব একটা জমজমাট ব্যাপার নয়, ওখানে খুব একটা জমজমাট ব্যাপার নেই। তো ওই জন্য দেখলাম ফাঁকা ফাঁকা মতো, ঠিক আছে, শান্তশিষ্ট জায়গা। আমরা আমাদের মতো আবার সমুদ্রের ধারে গেলাম, ঘুরলাম ফিরলাম, আবার কিন্তু আমরা চলে আসলাম সেই রেস্টুরেন্টে। খাবার খুব ভালো ছিল, ওই জন্য ওখানে এসে আবার আমরা খাবার দাবার খাই, কি কিন্তু রুমে চলে যাই। আমরা যখন রুমে ফিরি তখন এই ধরো বাজে 8টা 8:30, ঠিক আছে। রুমে গিয়ে আমরা সবাই মিলে বসে সিগারেট খাচ্ছি, গল্প করছি, গান চালিয়েছি জোরে জোরে গান চালিয়ে। সব একজন ওর মধ্যে থেকে নাচতে শুরু করে দিল, মানে ওই যে গোপাল ছিল ও দেখলাম নাচতে শুরু করে দিল বিছনার উপর উঠে। হ্যাঁ, এবার ওকে ধরে ওর পা ধরে টানছে আবার রাহুল, এই করছে। হ্যাঁ, তো আমরা এইসব করছি, হঠাৎ লক্ষ্য করলাম সাডেনলি আমাদের যে পাশের রুমটা ছিল ওই পাশের রুম থেকে খুব মানে হাসছি, খুব চিল্লামিল্লি করার, মানে খুব হাসছে কেউ, খুব চিল্লামিল্লি করছে, দুমদাম করছে, এরকম হঠাৎ আওয়াজ হলো। তো তখন আমরা ভাবলাম হয়তো যে ওই যে বলেছিল রিসেপশন থেকে যে যখন টাইম হবে তখন ওরা ঢুকবে, বুকিং রয়েছে। তো আমরা ভাবলাম হয়তো পাশের রুমেই বুকিং ছিল, তো ওরা বোধহয় এসছে। তো আমরা এটা ভাবলাম, ভেবে বললাম বাবা ফাইনালি কেউ তো এসছে, এতক্ষণ ধরে পুরো হোটেল ফাঁকা পড়েছিল। তো এই বলে আমরা কিন্তু আমাদের মতো গান চালিয়ে আবার ওরকম নাচতে লেগে গেলাম, সিগারেট খেতে গল্প করতে লেগে গেলাম। তো বেশ ওরকম করতে করতে কিন্তু বেশ রাত হয়ে গেছে, ঠিক আছে, তখন বেশ রাত বলতে ধরে রাখো ওই 11টা 11:30। এতক্ষণ ধরে আমরা কিন্তু ওই নাচ করছি, ওই সবই হারকাত করে বেড়াচ্ছি সবাই মিলে। তো যখন 11টা 11:30 বাজে রাত্রিবেলা, তখনও দেখছি কিন্তু ওই পাশের রুমে ওরকম খুব জোরে হাসছে, চিল্লাচ্ছে, দুমদাম আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কেউ দিয়াবালের মধ্যে মারছে ঘুষি টুসি এরকম। মানে কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না, খুব ক্রিয়স হচ্ছে, ঠিক আছে। তো আমরা ওইটাকে ইগনোর করে লক্ষ্য করলাম সবাই মিলেই, কিন্তু ওইটাকে ইগনোর করে আমরা বললাম ভাই চ শুয়ে পড়ি, কালকে সকাল সকাল না সমুদ্রের ধারে যাব, সমুদ্র থেকে সানরাইজটা বেরোবে, হেভি লাগে ভাই, ফটো টটো তুলবো, হেভি লাগবে। তো আমরা এই বলে কিন্তু সবাই শুয়ে পড়ি, সবাই মিলে শুয়ে পড়লাম, ভালো কথা। বেশ ঘন্টা খানিক মানে সময় চলে গেল, কিন্তু ওদের যে চিল্লামিল্লি আর ওই যে ক্রেয়স ওইটা কিন্তু কমলো না, ঠিক আছে। ওরকম করতে করতে ধরে রাখো রাত্রি 1টা 1:30 বাজে আমরা ওই জিনিসটা সহ্য করছি। লাস্টে আমাদের মধ্যে থেকে যে রাহুল বলে আমাদের বন্ধুটা ছিল, সে না রাগে উঠে বসে বলে দত্ত এ কি পাশের রুমে কি লাগিয়েছে ভাই, সে 8টার থেকে দেখছি চেল্লামিল্লি করছে, এখন অবধি রাত্রে 1:30 বাজে এখন অবধি শান্তি হয় না। হ্যাঁ, এ কি রে ভাই, মানে কোনো রকম কি মনুষ্যত্ব জ্ঞান নেই নাকি, হ্যাঁ কোন ছেঁচড়া পার্টি এসছে, এরকম ও রাগে বলে বসে। তখন আমরা সবাই ওকে শান্ত করাই, যে ভাই শান্ত শান্ত, ওদের ভাই ওরা এনজয় করতে এনজয় করবে না। তখন রাহুল একটা ভালো কথা বলে, সেটা হলো ভাই এনজয় করতে এসছে সেটা তো আমরাও করতে এসছি,
11টা 11:30টার মধ্যে আমরা তো গান টান বন্ধ করে চুপচাপ শুয়ে পড়েছি নিজেদের মতো, আমরা কি ডিস্টার্ব করেছি কাউকে? তো তখন কিন্তু ওই কথাটা বলে, তখন আমরা বললাম যে তাহলে একটা কাজ করি, চ পাশের রুমে গিয়ে আমরা একটুখানি বলে আসি ওনাদেরকে যে আস্তে করে দিতে, মানে আপনাদের আওয়াজটা একটু আস্তে করার জন্য, আর চিল্লামিল্লিটা একটু কম করুন, চ বলে আসি তাহলে। তখন রাহুল তো একদম রাগের মোটে রাহুল বলে, হ্যাঁ হ্যাঁ, চ চ চ চ সবাই মিলে চল, এই ওট ওট গোপাল ওট। হ্যাঁ, ওরকম করে ও সবাইকে তোলে, তুলে নিয়ে আমরা কিন্তু সবাই মিলে রুম থেকে বেরিয়ে পাশের রুমে, মানে গিয়ে জাস্ট বলবো ভাবছি, মানে কি বলবো এটা ভাবছি, পাশের রুমে যখন দেখছি আমাদের মাথায় হাত, পাশের রুম বাইরে থেকে লক করা, পাশের রুম বাইরে থেকে লক করা, তো ভিতরে চিল্লামিল্লি কে করছে এতক্ষণ ধরে? সেই 8টা 8:30টার থেকে চিল্লামিল্লি করছে, এরকম ভাবে সেই দুমদাম আওয়াজ করছে, কিন্তু বাইরে থেকে লক করা। এবার যখন আমরা এটা লক্ষ্য করি তখন আমরা বলি যে চল এর থেকে ভালো রিসেপশনে যাই, এবার রিসেপশনে গিয়ে জানাই এই কথাটা, বলি নয়তো ওনাদেরকে শান্ত হতে বলুন, বাইরে থেকে তালা মারা কি ব্যাপার জানি না, যদি বাইরে ওনাদের লোক গেছে, যা করেন আপনারা ঠিক করুন, ঠিক আছে? এই বলে আমরা করিডোর থেকে সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি, মানে রিসেপশনে বলবো বলে। তার মধ্যে তো রাহুল লেগে, ওর মাথা তো একদম গরম, ফালতু একটা ব্যাপার, রাগের মধ্যে। হুম, আমরা সবাই মিলে এরকম রাগের মুটে যাচ্ছি, হঠাৎ যেতে যেতে দেখলাম আমাদের যে করিডোর থেকে হেঁটে যাচ্ছি, ওই করিডোরের থেকে একটা বিড়াল কাটলো, ঠিক আছে? হট করে একটা বিড়াল কাটলো, বিড়ালটা কেটে দেখলাম, মানে এরকম টেরাভাবে কেটে একটা সামনে করিডোরে জানলা ছিল ওখান থেকে বেরিয়ে গেল, কুচকুচে কালো বিড়ালটা। আমরা লক্ষ্য করলাম, কিন্তু এই রাগের মুটে আর অতটা না লক্ষ্য করিনি। এবার যখন আমরা করিডোর থেকে মানে ঘুরে সিঁড়িটা ধরে নিচে যাব, যে সিঁড়ির দিকে পা দিতে যাচ্ছি, তখনই দেখলাম হঠাৎ, মানে নিচের সিঁড়ি আর উপরের সিঁড়ি যে মাঝামাঝি যে জায়গাটা, ওখানে কালো কুচকুচে একটা ছাবা দাঁড়িয়ে রয়েছে। আর ওটা আমরা বুঝতে পারছি যে নাইট লাইট জ্বলছে ওই তোমার আমাদের সিঁড়িতে, করিডোরের থেকে নামতে যে সিঁড়িটা, ওখানে যে একটা লাইট জ্বলছে নাইট লাইট, ওই নাইট লাইটে বুঝতে পারছি আমরা একটা কালো কুচকুচে শ্যাডো মতো ছাবা মতো দাঁড়িয়ে রয়েছে। তখন আমরা সবাই লক্ষ্য করি, তখন আমরা সবাই আস্তে আস্তে বলি, "এ ভাই এটা কি জিনিস রে, এটা কি রে এরকম কালো কুচকুচে?" ওর মধ্যে থেকে দেখলাম গোপাল একটুখানি ভীতু মার্কা ছেলে, ও হট করে বলে, এ ভাই এটা কি রে, বলে ও দেখি ছুটলো সেই রুমের দিকে। ওকে ওরকম ছুটতে দেখে আমরা ভয়তে সব রুমের দিকে ছুটি। যখন আমরা রুমের দিকে ছুটে রুমে ঢুকি, তখন লক্ষ্য করি ওই যে কালো বিড়ালটা কেটে গেল রাস্তা থেকে, আমাদের করিডোরটা কেটে গেল, ওই কালো বিড়ালটা আমাদের রুমের ভিতরে। আমরা যখন লক্ষ্য করি, আমরা সঙ্গে সঙ্গে সেই বিড়ালটাকে হই হুস হুস এরকম করে রুম থেকে বার করি। রুম থেকে বার করে সত্যি কথা যখন এই জিনিসটা আমরা দেখলাম, আমাদের মাথায় হাত। আমরা সবাই লক্ষ্য করলাম, যখন ওই বিড়ালটাকে হুস হুস করে বার করে দিলাম না, ওই বিড়ালটা যখন এরকম কেটে চলে গেল, মানে রুম থেকে বেরিয়ে এরকম চলে গেল না করিডোর থেকে, দেখলাম ওই কালো ছাবাটাই আমাদের রুমের সামনে দিয়ে চলে গেল আবারও। আমরা যখন এটা দেখি আমাদের যা ভয় লেগেছে, আমাদের সবাই মাথায় হাত, আমাদের বুক না যা জোরে কাঁপছে, আমরা চারজনের না বুকের আওয়াজ শুনতে পাচ্ছি, ধক 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 এরকম করছে, যে আমরা সঙ্গে সঙ্গে বলি যে ভাই এ রুম ভালো নয়, এ হোটেল ভালো নয় ভাই, এখানে খারাপ জিনিস আছে, বেরো তাড়াতাড়ি। আর আমরা ছেলেরা ছোট ছোট ব্যাগ সব, এক একটা দুটো দুটো জামা নিয়ে ঘুরছি, সবাই যা জামা প্যান্ট নিয়ে রেখেছিলাম, যা পরেছিলাম ওই পরেই, যা জামা প্যান্ট বাইরে ছিল ওইটা নিজেদের নিজেদের ব্যাগে ঢুকায়, ব্যাগ ঢুকিয়ে যা জিনিসপত্র ছিল তুললাম, তুলে ওরকমই গেট খোলা। আমরা সিধা ভগবানের নাম নিতে নিতে সবাই বলছি জয় বজরংবলী জয় বজরংবলী জয় বজরংবলী, বলতে বলতে দে দৌড় রিসেপশনে গিয়ে, রিসেপশনে বেল ছিল, রিসেপশনে বেল সে মানে পারলে ভেঙে দিই, এরকম একটা ব্যাপার, টাং টুং করে বাজাতে শুরু করেছি। এই ছুটে দেখলাম একটা রুম থেকে রিসেপশনে একটা লোক বেরিয়ে আসলো, এসে বলছে কি হলো তোমরা রাত্রেবেলা এরকম করছো কেন? তখন আমরা সবাই ওনাকে বলি যে আমরা কি করছি না আপনারা কি করছেন বলুন, হ্যাঁ আপনাদের হোটেল খারাপ হোটেল, আপনাদের হোটেলে ভূত আছে। তখন উনি আমাদের দিকে হেসে বলে, হ্যাঁ ভূত আছে, ফালতু কথা, নেশা করে ইয়ে করা হচ্ছে। তখন আমরা সবাই রেগে যাই ওই কথাটা শুনে,
তখন আমরা বলি আমাদের মুখ চোখে দেখুন, আমরা আজ অব্দি কোনোদিন নেশা করিনি, ঠিক আছে? আমরা শুধু সিগারেট ছাড়া কিছু খাই না। এই যে পকেটে দেখে নিন সিগারেট আছে, আর ব্যাগ খুলে আর রুমে গিয়ে দেখে নিন একটা যদি বোতল বা গ্লাস পেয়ে যান, নাম ঘুরিয়ে দেবেন আমাদের, ঠিক আছে? ফালতু কথা বলবেন না, আমাদের সাথে এক্ষুনি এরকম ঘটনা ঘটেছে, আপনারা এক্ষুনি আমাদের টাকা রিটার্ন করুন, যা বুকের টাকা ছিল, আমরা এক্ষুনি চলে যাব, ঠিক আছে? আমরা থাকবো না এখানে। এটা বলতে তখন তো ওনারা সবাই বেরিয়ে আসে, রিসেপশনের লোক সবাই এসে বলে না টাকা তো দেওয়া যাবে না, এই না ওই না। আমরাও খুব গা লাগিয়ে ওরকম ওদের সাথে ঝামেলা করি, ঠিক আছে? টাকা দিতেই যাবে, কিন্তু ওরা অর্ধেক টাকা দেয় আমাদের। আমরা বললাম অর্ধেক টাকায় সই, তাই সই। অর্ধেক টাকা আমরা নিয়ে সঙ্গে সঙ্গে বলি আপনারা গেট খুলুন, আমরা এক্ষুনি বেরিয়ে যাব, ঠিক আছে? আমরা সঙ্গে সঙ্গে গেট খোলাই, গেট খুলিয়ে বেরিয়ে গিয়ে ওই বাস ডিপো যেখান থেকে বাস ছাড়ে ওখানে গিয়ে বসেছিলাম, ঠিক আছে? ওখানে গিয়ে বসেছিলাম। সকালবেলা একটা বাস ছিল, ঠিক আছে? ওই ভোর বেলার দিকে একটা বাস ছিল, ওই বাসে করে আমরা রিটার্ন পরের দিন বাড়ি চলে আসি। বাড়িতে এসে আমরা সব বাড়ির লোককে জানাই যে এরকম এরকম ব্যাপার হয়েছিল, ওই জন্য আমরা রিটার্ন চলে আসি। বাড়ির লোকে সবাই মানে শুনে খুব অবাক হয়ে যায়, সবাই খুব ভয় পেয়ে যায়। আমাদের চারজনের তারপর শরীরও খারাপ করেছিল, কিন্তু আমরা চারজনের বাড়ির লোক নিয়ে গিয়ে ঝাড়িয়ে নিয়েছিল আমাদেরকে। ঝাড়ানোর পর বলেছিল ওই দৃষ্টি নজর লেগেছিল, যার কারণে এটা হয়েছে। ঝেড়ে দেওয়ার পর কিন্তু সব ঠিক হয়ে যায়। এখন আমরা সবাই ভালো আছি। আর আমরা রিসেন্টলি কিন্তু ঘুরতে গেছিলাম পুরীতে, খুব মজা হয়েছে। আর কিন্তু ওরকম কোনো ভৌতিক আমাদের সাথে ঘটনা ঘটেনি, খুব মজা হয়েছিল। তো এই ছিল আমাদের অশোক দাদাভাইয়ের ঘটনা, তার সাথে যেটা ঘুরতে গিয়ে হয়। বেশ অদ্ভুত না ঘটনাটা? বেশ দারুণ কিন্তু ঘটনাটা। সত্যি কথা বলতে এরকম রাত্রেবেলা যদি পাশের রুমে এরকম আওয়াজ করে, যখন মানে বেরিয়ে যদি দেখি বাইরে দিয়ে তালা মারা, একে তো মাথা খারাপ হয়ে যায়। তারপর যদি এরকম রাত্রের অন্ধকার বেলায় এরকম সিঁড়ির সামনে কিছু দাঁড়িয়ে থাকতে দেখি, তাহলে তো আরো ভৌতিক ব্যাপার, মানে বলে বোঝানো যাবে না। যাই হোক, ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো, কোন পার্টটা সব থেকে বেশি ভয় লাগলো, ওটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো এবার তাড়াতাড়ি করে তোমাদের কমেন্টের নামগুলো পড়ে নিই আমি। আর তোমাদেরকে আমি কিন্তু তোমাদের নতুন মোবাইলটাও দেখিয়ে দিই, ঠিক আছে? কেন কি ওটা কিন্তু তোমাদের দেখানো হয়নি। আনবক্সিং এর ভিডিওটা কিন্তু মা ছেড়েছিল মায়ের শর্টসে, তোমাদের দেখানো হয়নি। তোমরা আমাদের পরিবারের সদস্য বলে কথা, তো তোমাদের দেখানো তো অবশ্যই দরকার। তো চলো ফোনটা দেখাই, আর ওই নতুন ফোন দিয়ে কিন্তু তোমাদের কমেন্টগুলো আজকে পড়বো। কিন্তু তার আগে তোমরা সবাই কিন্তু আমাকে একটা জিনিস অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে মায়ের ফটোটা আমার সেটআপের উপর রেখেছি, তোমাদের কেমন লাগছে দেখতে? আমি সত্যি কথা বলছি, আমার সেটআপে দুটো সাইডে দুটো ফটো লাগিয়েছি মায়ের, এতটা সুন্দর লাগছে আমার সেটআপটা। আমি বলি যে আমি খুব সুন্দর করে বানিয়েছিলাম মন দিয়ে, আমার খুব মানে নিজের মানে আনন্দ করে খুব মন দিয়ে বানিয়েছিলাম। তো তো আমার সেটআপটা সত্যি কথা বলতে আধুরা আধুরা লাগতো, কিন্তু মায়ের দুটো ফটো লাগানোর পর না পুরো কমপ্লিট মনে হয় এবার। তোমাদের কেমন লাগছে সেটআপটা দেখতে আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের এই যে নতুন ফোনটা দেখিয়ে দিই, এই যে এইটা হলো নতুন ফোনটা। পেছনে গ্লাস ব্যাক, আর এরকম ট্রান্সপারেন্ট পেছনটা পুরো। আর এর সাথে ট্রান্সপারেন্টই আমি কভার লাগিয়ে রেখেছি, কেন কি ব্যাগটা দেখতে ইউনিক আর খুব ভালো লাগে। আর সব থেকে বড় জিনিস তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, এর একটা না তোমার লাইটের ফাংশন আছে, দেখো জ্বলছে, হয়তো বুঝতে পারছো আমি জানি না, ঠিক আছে? এখানে দেখা যাচ্ছে নাকি জানি না, কেন কি অলওয়েজ মানে রিং লাইট জ্বলছে তাই জন্য। আর এই যে এর ইউআইটা কিছুটা এরকম, ঠিক আছে? তো ঠিক আছে, এটা হলো নাথিং এ 3A। আর নাথিং এর 3 এর মানে নাথিং এর যে কোনো ফোনের ইউআই গুলো না এরকম হয়, বেশ ইন্টারেস্টিং দেখতে, কিন্তু অনেকটা ইউনিক লাগে। মানে আলাদা আলাদা, যে অনেক সব অ্যান্ড্রয়েডেরই কিন্তু ওই একই রকমের যে ইয়েগুলো হয় ইন্টারফেস গুলো, কিন্তু এরটা না অনেক ডিফারেন্ট। ব্যাকে যে লাইটটা জ্বলে ওটাও কিন্তু খুব দারুণ লাগে। তো চলো আমি তাড়াতাড়ি করে আমার ইউটিউবটা খুলে নিয়েছি, এবার কিন্তু আমি তোমাদের কমেন্টগুলো পড়বো, তাড়াতাড়ি করে খুলে নিই। তো চলো এবার তাড়াতাড়ি করে তোমাদের কমেন্টের নামগুলো পড়ে নিই। আমি কমেন্ট কিন্তু খুলে নিয়েছি আমাদের নতুন ফোনে, এই নোটিফিকেশনে ঢুকে গেল, আওয়াজ পেলে হয়তো, ঠিক আছে? সুজাতা দাস, প্রদীপ দাস, আব্দুল হক দাদা ভাই, মৌ রয়, টুকু সাওয়ারবাল, হোয়াইট কিং মাসি, তান্ময় মুখার্জি, সুপর্ণা, তারপর হলো মিতালি ভট্টাচার্য,
সন্ধিয়া মণ্ডল, টুকু সাবারওয়াল আবারও কমেন্ট করেছেন, শান্তার দুনিয়া, সন্ধিয়া মণ্ডল, শাবানী মুখার্জি, তারপর শাবানী মুখার্জি আবারও একটা কমেন্ট করেছেন, হোয়াইট কিং মাসি আবারও একটা মেসেজ কমেন্ট করেছেন, মেসেজ কেন বলছি, তারপর হলো আমাদের শুভঙ্কর ঘড়াই। তো এই ছিল আজকের কমেন্ট। এইটায় কিন্তু বেশি কমেন্ট দেখতে পেলাম না, তাই কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা বেশি বেশি করে কমেন্ট করো, কেন কি তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আর এর মধ্যে থেকে তোমরা সবাই কিন্তু আমাকে জিজ্ঞেস করছো যে তুমি কেমন আছো। আমি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে খুব ভালো আছি, আর তোমরা এরকমই ভালোবাসা আর আশীর্বাদ দিতে থেকো। আর তার সাথে সাথে অনেকেই আমাকে বলেছো লাভ ইউ বেটা, তোমাদেরকেও অনেক অনেক লাভ ইউ, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তোমাদের এই ভালোবাসাগুলো এত ভালো লাগে না কি বলবো, সত্যি দারুণ। তো আর হ্যাঁ, একজন কিন্তু একটা কমেন্ট করেছিল যে ওই যে মেয়েটার ছবি ছিল, ওই মেয়েটাই হয়তো মারা যাওয়ার পর ওই ছবিতে ছিল, যে ওই ঘটনাগুলো ঘটাচ্ছিল। তো এইটার কিন্তু সম্ভাবনাটা অনেকটা ঠিক, আমি কিন্তু বলবো। সন্ধ্যা মণ্ডল দিদিভাই এই কমেন্টটা করেছিলেন। তো দিদিভাই তোমার কমেন্টে কিন্তু অনেকটা ঠিক, এটার সম্ভাবনা আছে। তো সকল দিদিভাই, দাদাভাই, মাসি, পিসি সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ এত ভালোবাসা ভরা মেসেজ করার জন্য, কমেন্ট করার জন্য। তো এমনই কিন্তু তোমরা কমেন্ট করতে থেকো, ভালোবাসা দিতে থেকো, ঠিক আছে? তো আবারও দেখা হবে আগামীকাল ঠিক 3টের সময়। আজকের জন্য বাই।